কি কয় আপনি? বোঝা যায় না কিছু। তুমি লিপস্টিক লাগাইছো, মানুষের ঠোঁট কি এত সুন্দর হইতে পারে? না না আপু, আমি লিপস্টিক লাগাবো কেন? তাহলে তুমি পানি দিয়ে দো, সমস্যা কি? পানি দিয়ে ঠোঁট ধুইতে সমস্যা কোথায়? পানি দিয়ে ঠোঁট দো। আচ্ছা ঠিক আছে, পানিতে ঠোঁট ধুচ্ছি, সমস্যা না। আচ্ছা তো পানিতে হলে খুব ভালো লাগবে দিদি। কি হয়েছে নুলাব? আপু আপা দেখেন দেখেন দেখেন, আপনি দেখেন। ভালো করে ঘষো। জয়নাল, তুমি কি আছো? হ্যাঁ, দেহি পানি দাও, আবার পানি দাও। দেহি নে আমি এ আপা আপনি কি কন তো, আমাকে সত্যি জ্বালাইতাছেন। দেখি না, আমি ওই যে জয়নাল রে খুঁজতে গেছিলাম। এই দেখেন 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 দেখেন। হুম হুম, ওকে। ঠিক আছে, তুমি অরিজিনাল সুন্দর। মানুষের তো ন্যাচারাল সুন্দর হয় কিভাবে? তোমাকে তো জাদু করে রাখা দরকার। আমি ফর্সা মানুষ তাই দেখছি, নাকি? কিন্তু এত সুন্দর ঠোঁট কখনো দেখিনি। আমার জীবনে প্রথম দেখছি এত সুন্দর ঠোঁট। ঠান্ডায় ওয়েলকাম। পাম মারেন না আপু, পাম মারেন না, পাম মারলে ফুলা ওঠে যাবো। তুমি তুমি দেখো, আমি যদি থাম মারতাম তাহলে তোমাকে তো কখনোই পানি দিয়ে ধোয়াইতাম না। এত অবিশ্বাস করো কেন? এই কে টেলিফোন দিচ্ছে? কখনো কি কোনো মেয়ে তোমার এত সুন্দর ঠোঁট দেখে ক্রাশ খেয়েছিল? সত্যি করে বলবা, মিথ্যা বলা বারণ। মিথ্যা বলে মরে যাবা। না 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 না, তোমার কে কখনোই ফোন না। দেয় আবার? না না, আমারে না, আমার এক ফ্রেন্ড ফোন দেয়। এক রুমে কয়জন থাকো? 2 জন। কেউ যদি বায়ু ত্যাগ করে তাহলে একজন আরেকজনের দোষ দাও না? জি বুঝি না। বলছি যে বায়ু ত্যাগ বুঝো না? বায়ু ত্যাগ। আরে তার তুমি ফোন ধরো বলে আপনার দামাই নাই, ফোন ধরে কও। আমাদের না একটা ফোন কিনতে হবে বুঝছো, আমরা একটা দিয়ে লাইভ করবো, একটা দিয়ে আমাদের একটা ফোন কেনা দরকার বুঝছো। হ্যাঁ আমার ফোন কিনার সাধ্য নাই রে বোন, আমি দুটা থ্রি পিসে কিনতে পারতাছি না, আবার ফোন কিনলাম, একটু অসুবিধার ভিতরে আছি। এই ইমরান, এখন এখন ওই তোমার ফোন, হ্যাঁ, বলেন বলেন, শুনতেছি বলেন। ওই তোমার একটা ফোন কিনে দেয়, সরি দুটো থ্রি পিস কিনে দেয় কি দেখো ওপরে যিনি আছেন। কে? ইমরান, ইমরান আমার বান্ধবী বলছে তুমি ইমরান? আজকে একটা থ্রি পিস কিনে দিতা। অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনারে 3 পিস কিনে দিব তো, সমস্যা কি? কারণ একজনটা দিলে তো হবে না, হেতিরও তো দিতে হবে। হেতি তো পুরো আগুন, তুমি হেতিরে দেখলে অনেক বেউস হয়ে যাবে। আমাকে অনুলাপ দেওয়া লাগবে। হেতি আমার কাছে সুন্দর, তুমি জানো? আহ, ভালো তো, সমস্যা কি, ভালো তো। হেতিরে দেখলে তুমি ফিদা হয়ে যাবে। তাই দেখান তিনি, কই সেই? তুমি আমার বান্ধবীরে দেখতে হলে তুমি আমার বান্ধবীর জন্য রিচার্জ করতে হবে। আমার বান্ধবী আমার মতো হোস্টিং করে। আহ, আপনার ওখানে কি নেটের সমস্যা নাকি? না না না, তুমি ক্লিয়ার আছো। তুমি এত ফর্সা কেন? তুমি কি খাইছো জন্ম হওয়ার পরে? আমি তোমার মতো ফর্সা হতে চাই। আরে ভাই, আমি ফর্সা নাই, আমি হচ্ছে শ্যামালো। তুমি ফর্সা কোন? তোমার মতো সাদা ছেলে আমার জীবনের আমি প্রথম দেখছি। জয়নাল, কেমন আছো? তোমারে বলাইতাম যে এবারটা ছোট পানি দিতে আমি দেই না। বলছি যে তোমার বয়স কত? আমার হুম, এই কত 20-22 বছর। 20-22 বছর? ওরা একটা 20-22 করতেছে। এই তুমি এরকম করো কেন? তুমি কোন জন্মের সময় ছিলা? অনেক মানুষের তোমার মানে বয়স কম হইলেও বেশি দেখা যায়। ওর বয়স 20 হবে, আর বেশি জীবনও হবে না। তুমি কি বুঝো? কিছু বুঝো তুমি? তোমার আইডিয়া আছে? আসলে আমার আইডিয়া নেই, বুড়া মানুষের আইডিয়া থাকে, সরি মানে
তুমি তুমি ওরে তোমার মনের সুখ দিয়ে দেখো, দেখবা সে এখনো 9 বছরের যুবক। এখন শোনো, তো আপনার বাসা কই? তুমি কি করো, তোমার পেশা কি? জি, তোমার পেশা কি? বিগ ওয়েলকাম। আম- ও, আমি বাইরে থাকি। বিদেশে থাকো, কয় বছর বিদেশ করো? বেশি না। সিঙ্গার সুজন ওয়েলকাম। বেশি না বলতে কয়দিন? দুই এক মাস? না, 2 বছর। 2 বছর বিদেশ করো, কয় বছর? 18 বছরে বিদেশ গেছো? ওরকমই, বুঝি না। ওরকমই আপনি যেটা বললেন ওরকমই। আরে মিয়া, কথা বুঝি না তাহলে আপনার নেটের সমস্যা হচ্ছে। ভাই। নেটের কোনো সমস্যা না, বলছি কয় বছর বিদেশ করবা? ও, এই অনুমান কত, 4-5 বছর। 2 বছর গেছে, আর 3 বছর থাকবো। আচ্ছা, 5 এ 3 25 বছর। 25 বছর পর কে বিয়ে শাদী করবা? হ্যাঁ, বিয়ে শাদী তো করা লাগবে, বিয়ে শাদী না করলে হবে? গার্লফ্রেন্ড আছে নি? জি, গার্লফ্রেন্ড আছে নি? না না, গার্লফ্রেন্ড কোনে পাবেন? এত প্রবাসী সুন্দর কে মুখ, এত গার্লফ্রেন্ড? সুন্দর মুখ, গার্লফ্রেন্ড নাই কেন? ন্যাচারাল এগুলো- সুন্দরী। এইগুলো পছন্দ করি না। তোমার কেউ বার্তা দেয় না, মনে হয় বাচ্চা তুমি মানে ওই যে এক ধরনের রোগ আছে বুঝছো, এক ধরনের রোগ হইলে মানে মানুষ সুদা সাদা হয়ে যায়, তুমি মনে ওই রোগে আক্রান্ত, ওই জন্য পছন্দ করে না। এটা কি রোগ জানি কয় গাইস, কেউ একটু জানাই থাকলে কমেন্ট করে তো। অনেক পুরো শরীর সাদা হয়ে যায়, মানে পুরো অংশে পুড়লে যেরকম পরে সাদা হয়, একদম দুধের মতো সাদা হয়ে যায়। তো আমার মনে হয় যে এই লোক মনে হয় মানে পুইরা যায় সাদা হয়েছে, ওই জন্য কোনো মেয়ে ওর সাথে প্রেম করতে যায় না। এত কিউট ছেলের পিছনে 4-5টা মেয়ে ঘুরার কথা, ওর পিছনে কেন মানুষ ঘুরবে না? এটা তো একটা কথা হইলো না। ওই যে দলিত রোগ হয়েছে তোমার, তুমি ডাক্তার দেখো, তাড়াতাড়ি চিকিৎসা করো। মালয়েশিয়া ডাক্তার দেখাইছি তো, মালয়েশিয়া ডাক্তার দেখাচ্ছি, মালয়েশিয়া ডাক্তারের কাছে এই রোগের কোনো চিকিৎসা নেই। সত্যি তোমার এই রোগ হয়েছে? হ্যাঁ। আল্লাহ, আমি তো বিজ্ঞানী হওয়ার বাকি আছে। ইয়া, আমি কিন্তু ফান করে বলছি বান্ধবী, শুনছো? আমি সবই শুনতেছি। আল্লাহ, এ খেটে গেল কিভাবে? আমি তো অবাক, আমি তো পুরো মানে ফাইজদামি করে কইছি অন্তত সিরিয়াসলি হাতে এই রোগের রুগী। ভাই আমি বাইরে আক্রান্ত হতে চাই না, চলে যাও, অন্য কেউ আসো। মাগুমা পরে আমার এই বেড়ামে ধরো, আমাদের টিয়া নেই পয়সা নেই, আমি চিকিৎসা করে কি দিয়ে ভালো তো দৌড়াইছি, আসো, অন্য কেউ আসো।